যেন কাস্টমাররা এইগুলো নিয়েও একটা রিচ ফিল করতে পারে। একদম বাংলা কথা হচ্ছে এটাই হচ্ছে। দেখুন মার্কেটে কিন্তু তিনখানা মোটামুটি কম্প্যাক্ট ফোন চলে এসছে। প্রথমেই এসেছিল 13s, হ্যাঁ, তারপর আসলো Reno 14 Pro, তারপর Vivo X200 FE। এখানে কোথাও অ্যাপেলকে চ্যালেঞ্জ করে, এটা আমার মনে হচ্ছে। একটা হচ্ছে লুকস, একটা ফিচার্স, আর একটা প্রাইস। এই ফোনটার ব্যাটারি হচ্ছে 5850 mAh, এটার ব্যাটারি হচ্ছে কিন্তু 6200 mAh। এইটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি কামাল করছে, এইটা কিন্তু 6500 mAh এর ব্যাটারি। ভালো রয়েছে, মানে তিনটেই ট্রিপল ক্যামেরা 50 এবং ফ্রন্টটাও 50। এই জায়গাটা OnePlus একটু দুর্বল হয়ে গেছে। 50-এর সঙ্গে 50 করলে এখানে কোনো টেলিফটো লেন্স ইউজ করেনি, এখানে কিন্তু JSL লেন্স ইউজ করছে। কাস্টমার কিন্তু JSL লেন্সের প্রতি একদম ফিদা। এই লেন্স থাকলে ফোন ভালো ছবি তুলবেই। ক্যামেরা তো ভিভোর ফোনটা কিন্তু এগিয়ে গেছে। ওপো কিন্তু দিয়েছে 8450, ডায়মেনসিটি 8450। এখানেও কিন্তু ডায়মেনসিটি 9300 প্লাস দিয়ে দিয়েছে, যেটা কিনা স্যামসাং ফোল্ড বা S25 আলট্রা অনেক দামি দামি ফোনে ইউজ করে, সেই কিনটা কিন্তু এখানে 8 এলইডি দিয়ে দিয়েছে। আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কোন প্রসেসরটা ভালো লাগে। তো এখানে যেটা পিক ব্রাইটনেস আছে সেটা 1200 নিটসের আছে, 1600 মানে 1600 পিক ব্রাইটনেস আছে। এখানে কিন্তু 5000 মানে 5000 আছে পিক ব্রাইটনেস। এখানে কিন্তু IP68 69 দুখানাই দেওয়া আছে, দুখানা ফোনেই চলবে। তো অন্তত বেঞ্চমার্ক হচ্ছে সমস্ত কিছুর ওভারঅল একটা স্কোর। ভিভো তো দিচ্ছে 18 লাখের উপরে, ওপো আছে 17 লাখের। এইখানে কিন্তু OnePlus আবার চলে গেছে 24 লাখ প্লাস। 24 লাখ। হ্যাঁ, নমস্কার, সুবিধা সেন্টারের তরফ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটাতে কিন্তু কোনো আনবক্সিং ভিডিও হবে না, এই ভিডিওটা আমরা কিছু ইনফরমেশন ভিডিও দেবো, আমরা যেরকম মাঝে মাঝে করি। হ্যাঁ, তো এখন মোবাইল মার্কেটটা কিন্তু মোটামুটি 60% অ্যাপেলের দখলে চলে গেছে। হ্যাঁ, তো কি হচ্ছে, যারা অ্যাপেল কিনছে তারা কিন্তু রিটার্ন আর অ্যান্ড্রয়েডে আসছে না, এটা হচ্ছে বড় প্রবলেম। যারা অ্যান্ড্রয়েড ফোন কিনছিল, ধরুন আজকে আপনি একটা ওপোর ফোন কিনেছেন, কালকে কিন্তু এসে আবার রেডমির ফোন কিনছেন, মানে অ্যান্ড্রয়েডের কাস্টমাররা কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু যারা একবার অ্যাপেলে শিফট হয়ে যাচ্ছে তারা কিন্তু আর অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েডে আসছে না। এটা একটা বড় সমস্যা হচ্ছে অ্যান্ড্রয়েড কোম্পানিদের জন্য। এটা অবশ্যই অ্যান্ড্রয়েড কোম্পানিগুলো চিন্তা করছে বলেই কিন্তু অ্যান্ড্রয়েড কোম্পানিগুলো আবার সব কম্প্যাক্ট ফোনে চলে এসছে। আচ্ছা, মানে দেখুন অ্যাপেলের যেরকম কম্প্যাক্ট সাইজ ছিল যার জন্য লোকে ফোন পারচেস করতো, অবশ্যই ফিচার্স তাদের মানে ওএস ওগুলো তো আলাদা ব্যাপার আছে, কিন্তু মেনলি ডিজাইন এবং ব্র্যান্ড ভ্যালুর জন্যই কিন্তু মানুষ অ্যাপেল পারচেস করে। আপনারা দেখবেন যারা অ্যাপেলের ফোন ইউজ করে তাদের ব্র্যান্ড ভ্যালুর জন্যই কিন্তু মানে অ্যাপেলের ইউজ করে। তো এইসব ফোনগুলো কোম্পানি কমের মধ্যে কোনো কম্প্যাক্ট ফোন আনছে না, এরাও ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করে রাখার চেষ্টা করছে। এই জন্য সব কম্প্যাক্ট ফোনগুলো কিন্তু 50,000 টাকার উপরে আনছে, যেন কাস্টমাররা এইগুলো নিয়েও একটা রিচ ফিল করতে পারে। একদম বাংলা কথা হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার। মানে অ্যাপেলের যারা কাস্টমার আছে, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্র্যান্ড ভ্যালুর জন্যই কিন্তু অ্যাপেলটা কেনে। হ্যাঁ, তো এইখানেও কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে কম্প্যাক্ট ফোনগুলোকে আনার চেষ্টা করা হচ্ছে, যেন ওদেরকে কম্পিটিশন দেওয়া যায়। তাই দেখুন মার্কেটে কিন্তু তিনখানা মোটামুটি কম্প্যাক্ট ফোন চলে এসছে, তিনখানা ফোনের সাইজ, মানুষ কিন্তু এগুলো পারচেসও করছে। তো প্রথমেই এসেছিল 13s, হ্যাঁ, তারপর আসলো Reno 14 Pro, তারপর Vivo X200 FE। একটা কিন্তু একটার থেকে একটু করে বেশি ফিচার্স, কোনোটা একটু কম ফিচার্স। তো আমরা এগুলো ফিচার্স, লুকস, প্রথমেই বলি লুকসটা দেখুন আপনি, এটা যে লুকস আছে এটা Reno 14 Pro, প্রাইস ওই 50-55। তো এটা হচ্ছে OnePlus 13s, এটাও প্রাইস সেই মোটামুটি অলমোস্ট সেম। এটাও কিন্তু S20 Vivo X200 FE। হ্যাঁ, তো এটারও কিন্তু প্রাইস মোটামুটি সেরকমই। তো সবাই কিন্তু ওই জায়গাটাকে ফলো করছে, রেঞ্জটাকে কিন্তু কেউ কমিয়ে কম্প্যাক্ট ফোন বার করছে না, মানে 15,000 টাকার কম্প্যাক্ট ফোন কিন্তু বার করছে না। তার মানে উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে এখানে কোথাও অ্যাপেলকে চ্যালেঞ্জ করা, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, আমি বারবার বলি কাস্টমাররা কিন্তু ফোন পারচেস করে তিনটে জিনিস দেখে, একটা হচ্ছে লুকস, একটা ফিচার্স, আর একটা প্রাইস। এই তিনটের বাইরে কিন্তু আর খুব একটা বেশি কিছু দেখার নেই ফোনের মধ্যে, তাই এই তিনটে জিনিসই দেখে। তো আমরা আজকে এই তিনটে ফোনেরই, মার্কেটে তিনটে ফোনই কম বেশি চলছে, তো এই তিনটে ফোনেরই কী ফিচার্স আছে, কী প্রাইস আছে, আর লুকসটা তো আমরা দেখালামই। এটা সিদ্ধান্ত মানে পছন্দটা যার ব্যক্তিগত, এগুলোর মধ্যে আমরা কিছু বলতে পারি না। তো স্টক আমাদের কাছে সবগুলোই আছে, সুবিধা সেন্টারের সব ব্রাঞ্চে সবগুলো স্টক আছে, সব রকম কালার আছে। তো আমরা দেখে নিই কী ফিচার্সের মধ্যে আছে, কোনটা নিলে কাস্টমার বেশি বেনিফিট হবে। আমরা কিন্তু আজকে সেই ইনফরমেশনটাই আমাদের কাস্টমারকে দেবো, তারা যখন ফোন পারচেস করবে তারা যেন যেটার মধ্যে সবচেয়ে বেশি ফিচার্স আছে সেটাই যেন কেনে। কারণ পয়সা তো উনি দেবে, প্রফিটও আমি সব করা ফোনের প্রাইস সেমই করবো। তা আমার উচিত কাস্টমারদেরকে বলে দেওয়া, আমি যতটা বুঝি সেই আমার মানে নলেজ অনুযায়ী কাস্টমারদেরকে শেয়ার করা যে কোন ফোনটা বেশি ভালো হবে। এখন দৈনন্দিন জীবনে মোবাইলের ব্যাটারিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আপনারা ভাবতে পারবেন না, এরকম সব করা কম্প্যাক্ট ফোনের কিন্তু প্রায় 6000-এর আশেপাশে ব্যাটারি আছে। আচ্ছা, ঠিক আছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। তো ব্যাটারির দিক থেকে যদি আমরা সবার প্রথমে বলি, এই ফোনটার ব্যাটারি হচ্ছে 5850 mAh। আচ্ছা, OnePlus এর 5850 একদম। ওকে, তো এটা একটা গেল। এই ফোনটা যেটা আছে Reno 14 Pro, এটার ব্যাটারি হচ্ছে কিন্তু 6200 mAh। আচ্ছা, 6200 mAh, তো মানে কম না, মানে এটার থেকে এইটা ব্যাটারি আবার একটু ভালো হয়ে গেল। হ্যাঁ, তো
এইটা দুটো গেল। আর এইটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি কামাল করছে, এইটা কিন্তু 6500 mAh এর ব্যাটারি, X200 FE একদম X200 FE কিন্তু 6500 mAh ব্যাটারি। তো এইখানে কিন্তু এই ফোনটা তিনটের মধ্যে সবথেকে ব্যাটারি বেস্ট হচ্ছে এটারই হচ্ছে। হ্যাঁ, এই দুটোকে বিট কিন্তু এটা করলো। তো এবার চলে আসি ক্যামেরা নিয়ে। ক্যামেরা কোনটা আছে এখন, ফোনের মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে ক্যামেরার প্রসেসর। তো ক্যামেরা নিয়ে চলে আসি। তো ওপো যেখানে করেছে, লেন্সগুলো তো এখন সবাই একটু একটু করে বড় করছে। লেন্স বড় করলে যে আপনি ভাববেন না যে এটা আপনার ডিএসএলআর ক্যামেরা হয়ে গেছে। অনেকে বোঝাচ্ছে যে লেন্স বড় হয়ে যাওয়া মানে একদম ডিএসএলআর ক্যামেরার মতন হয়ে যাওয়া, সেরকম ব্যাপার না। এটার মধ্যে অনেক ব্যাপার আছে, সেন্সর অনেক কিছু ব্যাপার থাকে, অ্যাকচুয়ালি ডিসপ্লে ম্যানেজমেন্টের অনেক ব্যাপার থাকে, তবে গিয়ে ডিএসএলআর ক্যামেরার মতন ছবি ওঠে। তবে অলমোস্ট এইসব ফোনগুলোতে যা ছবি উঠছে, যেই ছবিগুলো আপনারা দেখতে পারবেন মোটামুটি ভালো, মানে কাজ চালিয়ে দেওয়ার মতন যথেষ্ট, হ্যাঁ, বা যথেষ্টর থেকেও একটু ভালো। তো এইখানে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এটাও 50 মেগাপিক্সেল ক্যামেরা, এটাও 50 মেগাপিক্সেল, তিনটেই 50, মানে মেইন ক্যামেরা 50, হ্যাঁ, টেলিফটো লেন্স দিয়েছে 50 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইডটাও 50 মেগাপিক্সেল দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবং ফ্রন্ট ক্যামেরা যেটা করেছে এটাও কিন্তু 50 মেগাপিক্সেল করেছে। আচ্ছা, তাই ক্যামেরার মাপ অনুযায়ী কিন্তু ক্যামেরা কিন্তু এই ফোনটায় ভালো রয়েছে, মানে তিনটেই ট্রিপল ক্যামেরা 50 এবং ফ্রন্টটাও 50, ঠিক আছে। তো এখানে এবার চলে আসি OnePlus-এ কি করেছে, এই জায়গাটা OnePlus একটু দুর্বল হয়ে গেছে। এখানে 50-এর সঙ্গে 50 করলে এখানে কোনো টেলিফটো লেন্স ইউজ করেনি। আচ্ছা, এটা একটা প্রবলেম হচ্ছে আমি প্রথমে OnePlus-এর ভিডিও যখন দিয়েছিলাম বলেছিলাম ফোনটা খুব ভালো, বাট টেলিফটো লেন্স এখানে ইউজ করা উচিত ছিল। যেহেতু 50 থেকে 55 হাজার টাকা ফোনের রেঞ্জ, এখন 50-55 হাজার টাকা ফোন কিনবে কাস্টমার, সেখানে টেলিফটো লেন্স থাকবে না, এটা কিন্তু ভাবা যায় না। কারণ মানুষ কিন্তু আজকাল জুমিং করে ছবি তোলে, দূরের ছবি তোলে, মানে ফটোগ্রাফির শখ কিন্তু মানুষের ফোনের জন্য আরেকটু বেড়েছে। তো সেই ক্ষেত্রে এটাকে মনে রাখা উচিত ছিল, কোম্পানির হয়তো খেয়াল রাখা উচিত ছিল এই বিষয়টা, আগামী দিনে হয়তো তারাও দেবে। তো যাই হোক, 50-50-এর সঙ্গে এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটাও একটু উইক করে ফেলেছে। 50-55 হাজার টাকার ফোনে ফ্রন্ট ক্যামেরা যেখানে অনেক বেশি পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কোম্পানির, এটা কিন্তু করে দিয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, 32 মেগাপিক্সেল ক্যামেরা। এটাও কিন্তু আমার কাছে একটু দুর্বল মনে হয়ে গেল অন্য ফোনগুলোর তুলনায়। তো এবার চলে আসি এখন যেটা সবচেয়ে লার্জেস্ট সেলিং ফোন আছে, X200 FE। তো এখানে ভিভোর যেটা করেছে, ভিভোর হচ্ছে মেইন ক্যামেরাটাও 50 মেগাপিক্সেল রয়েছে, টেলিফটো লেন্সটাও 50 মেগাপিক্সেল রয়েছে, এবং যেটা আলট্রা ওয়াইড আছে সেটাও কিন্তু একটা 8 মেগাপিক্সেলের রয়েছে, মোটামুটি ঠিকঠাক। এবং সামনে রয়েছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ওকে, ঠিক আছে। তো এইখানে মেন ব্যাপারটা হলো, এইখানে আমরা যেটা যখন লেখা দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু JSL লেন্স ইউজ করছে কাস্টমার, কিন্তু JSL লেন্সের প্রতি একদম ফিদা। এই JSL লেন্সটা কিন্তু ভিভোই মার্কেটে মানে বেশি প্রচার হচ্ছে, মানে ভিভোতে ইউজ করার জন্য কিন্তু এই JSL লেন্স সম্বন্ধে অনেক কাস্টমাররা জেনেছে, এবং কাস্টমাররা কিন্তু এই JSL লেন্সের প্রতি একদম কনফিডেন্ট। এই লেন্স থাকলে ফোন ভালো ছবি তুলবেই, ঠিক আছে, ভালো ক্যাপচার হবেই। তো JSL লেন্স কিন্তু এর মধ্যে রয়েছে। তাহলে আর মনে হচ্ছে ক্যামেরা সেকশনে ভিভো যতই 50 মেগাপিক্সেল টেলিফটো, উপর যেটা 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে, এখানেও 50 মেগাপিক্সেল রয়েছে। আর ওয়াইড অ্যাঙ্গেলটা ওইখানে যে এখানে 50 মেগাপিক্সেল ছিল, এইখানে কিন্তু 8 মেগাপিক্সেল আছে। তবুও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে আমরা ছবি তুলে দেখেছি, আমি ছবিগুলো দেখাচ্ছি এই ফোনটা তো কেমন ক্যাপচার করছে। তো এই ছবিগুলো কিন্তু খুব ভালো উঠেছে। তো ক্যামেরা মোটামুটি যদি আমি মানে লেন্স টেন্স সমস্ত কিছু দিক দিয়ে বিচার করে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে ক্যামেরা তো ভিভোর ফোনটা কিন্তু এগিয়ে গেছে। আর চলে আসছি মেন পয়েন্টে, প্রসেসর। প্রসেসর কি করেছে, এখন তো প্রসেসরের জন্য সবাই খোঁজ করছে ফোনে প্রসেসর কি আছে, এটা সবাই দেখে নিচ্ছে। তা প্রসেসর কি আছে, ওপো কিন্তু দিয়েছে 8450, ডাইমেনসিটি 8450। আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু ভিভোর ফোনটা আরেকটু এগিয়ে গেল, এখানেও কিন্তু ডাইমেনসিটি 9300 প্লাস দিয়ে দিয়েছে। আচ্ছা, তার মানে এর থেকে এর প্রসেসরটা সামান্য হলেও একটু বেশি আছে। এই ক্ষেত্রে OnePlus কিন্তু আরেকটু ভালো কাজ করেছে। আচ্ছা, যেই প্রসেসরটা আমরা খুঁজি, ক্যামেরায় যেমন JSL লেন্স খুঁজি, প্রসেসরের ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে বেশি স্যাটিসফাইড হই স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকে। তো স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু আবার এটার মধ্যে দিয়ে দিয়েছে, সেটা আবার 8 এলিট, যেটা কিনা স্যামসাং ফোল্ড বা S25 আলট্রা অনেক দামি ফোনে ইউজ করে, সেই কিনটা কিন্তু এখানে 8 এলিট দিয়ে দিয়েছে। আচ্ছা, তো প্রসেসরের দিক থেকে কিন্তু OnePlus পিছনে আসেনি একদম। প্রসেসর কিন্তু অলমোস্ট তাহলে ওপর থেকে মোটামুটি এই দুটো ফোনের ঠিকঠাক আছে। এইটা তো একদম আমি সবচেয়ে এগিয়ে রাখবো, 9300 প্লাসও মোটামুটি ঠিকই আছে, খারাপ না, লোকে পছন্দ করছে। বেস্ট হচ্ছে OnePlus-টা একদম। প্রসেসরের দিক থেকে কিন্তু ভিভোর থেকেও এগিয়ে OnePlus-এর প্রসেসর, এটা মানতেই হবে। 8 এলিট প্রসেসর আছে স্ন্যাপড্রাগনের, কাস্টমার চাইছে যতই কেউ মাপ করুক যে ডাইমেনসিটি 9300 মানে স্ন্যাপড্রাগনের অমুক তমুক, কাস্টমার অত দেখতে চায় না, কাস্টমার কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর হলে সবচেয়ে বেশি হ্যাপি হয়। এটা আমরা সেল করতে গেলে দেখতে পেরেছি। আপনারাও কমেন্ট করবেন যে আপনাদের কোন প্রসেসরটা ভালো লাগে। তো আমার মনে হয়, আমার যেটা এক্সপিরিয়েন্স আছে, যে কাস্টমারকে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিলে কাস্টমার সবচেয়ে বেশি খুশি হয়। যেরকম ভিভোর কিছু ফোনে দেখা যাচ্ছে এখন 15-20 হাজার টাকার ফোনেও দেখা যাচ্ছে 4 Gen 2 দেওয়া আছে, তাও কিন্তু কাস্টমার কিনছে, যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর। 4 Gen 2 কিন্তু বহুত পুরনো প্রসেসর আছে। এখন দেখবেন ভিভোর Y39 একটা 17,000 টাকার ফোন আছে, 6500 mAh ব্যাটারি দিয়ে, স্ন্যাপড্রাগন 4 Gen 2 দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কেউ যদি কিনে থাকে। তো ওই ফোনটাও কিন্তু মানুষ কেনে। স্ন্যাপড্রাগন 4 Gen 2 কিন্তু বহুত পুরনো প্রসেসর, কিন্তু মানুষ কিন্তু এখনও তাও কিনছে। 4 Gen সিরিজের প্রসেসর এখন অ্যাকচুয়ালি স্মার্টফোনে
প্রায় চলে না বললেই চলে, কিন্তু যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর সেহেতু কিন্তু মানুষ হুড়মুড়িয়ে ওই ফোনটাও কিনছে। তাই জন্য আমি বলবো এইখানে প্রসেসরের দিক থেকে কিন্তু OnePlus-এর ফোনটা সবচেয়ে ভালো পারফর্ম করলো। তো এইখানে চলে আসি ডিসপ্লে সাইজে। হ্যাঁ, ডিসপ্লে সাইজ যেটা কম্প্যাক্ট ফোন বলছি, ডিসপ্লে সাইজ তো কম্প্যাক্ট ফোনের মধ্যে এই দুটো কিন্তু মোটামুটি 6.31 আর 6.32-র মধ্যে আছে, মানে সেমই বলা যায়। ওটা আমরা হাতে ধরে ফিল করতে পারবো না কোনটা 1 ইঞ্চি বেশি আছে, ওটা বোঝা যায় না। এখানে কিন্তু 6.83 একটু সামান্য বড় করেছে। হ্যাঁ, এদের আবার একটা Reno 14 আছে, সেটা আবার এর থেকে ছোট অনেকটাই, এটারই সাইজ, কিন্তু ওটা যেহেতু রেঞ্জ কম, ওটার যে মানে ফিচার্স আছে এটার সঙ্গে কম্পেয়ার করলে বোকামি হয়ে যাবে, তাই জন্য ওই ফোনটাকে আমি করিনি। এটা সামান্য একটু বড়, কিন্তু যদি কম্প্যাক্ট আছে, হ্যাঁ মানে লোকে আবার এই সাইজটাও পছন্দ করছে। যাদের আরও ছোট একদম কম্প্যাক্ট দরকার তাদের জন্য কিন্তু এই ফোনটা ভালো হবে। যারা একটু বড় চাইছেন, মানে অ্যান্ড্রয়েডেরও ব্যাপার থাকবে, একটা নর্মাল স্মার্টফোনের আবার একটু কম্প্যাক্ট ব্যাপারও থাকবে, তাদের জন্য কিন্তু এই ফোনের সাইজটাও 6.83 মানে খুব ভালো সাইজ, মোটামুটি পাতলাই বলা যায়, খুব একটা মোটা ব্যাপারও নেই, ঠিক আছে, ঠিকঠাক আছে। যেমন প্লাস সিরিজের ফোনগুলো হয় সেরকমই একটু আছে, মানে 16+, 15+, অনেকটা কাছাকাছি আছে, ঠিক আছে। ওকে, এবার পিক ব্রাইটনেসে চলে আসি। হ্যাঁ, সব কটা ফোনেরই দাম প্রায় 50,000-এর কাছাকাছি। হ্যাঁ, তো ডিসকাউন্টও কোম্পানিগুলো সব কটা ফোনে অলমোস্ট কাজে গায়ে দিচ্ছে, কেউ 4.5 দিচ্ছে, কেউ 5 দিচ্ছে, কেউ 3 দিচ্ছে বা 2 দিচ্ছে। ডিসকাউন্ট নিয়ে কাস্টমারের অত মাথা ব্যথা নেই, যার যেটা পছন্দ সে 1-1.5 টাকার জন্য সে চয়েসটাকে ব্রেক করে অন্য ফোন কিনবে না, সেটা আমরাও জানি। তো এখানে যেটা পিক ব্রাইটনেস আছে সেটা 1200 নিটসের আছে। আচ্ছা, হ্যাঁ, তা 50-55 টাকার ফোনে 1200 নিটস এই মুহূর্তে আমার মনে হচ্ছে একটু কম। ওপোর ফোন যেহেতু এখন একটু স্ট্রাগল করছে ওপো কোম্পানি মার্কেটে, স্মার্টফোনের মার্কেটে, তো আমার মনে হয় এইটাকে একটু বেশি ফিচার্স আরও একটু দিলে মনে হয় ভালো হতো। এখানে কিন্তু কোম্পানি একটু মানে কৃপণতা করেছে, এটা আমার মনে হয়। তো OnePlus-এর ক্ষেত্রেও এর থেকে একটু পড়ে আছে। ডিসপ্লে ব্রাইটনেস আছে 1600, মানে 1600 পিক ব্রাইটনেস আছে। ওকে, হ্যাঁ, তো এইখানে কিন্তু ধরা চড়ার বাইরে চলে গেল এটা। আচ্ছা, এইখানে কিন্তু 5000 মানে 5000 আছে পিক ব্রাইটনেস। 5000? হ্যাঁ, ভিভো X1 এডিসিতে 5000, 4500, 5000 পিক ব্রাইটনেস কিন্তু আমরা অ্যাকচুয়ালি অ্যাপেলের 14 Pro Max সিরিজ এগুলোতে পেতাম, ঠিক আছে। তা সেইখানে কিন্তু এই পিক ব্রাইটনেস মানে ভাবার বাইরে, ছবিগুলো এখানে রয়েছে অসাধারণ, মানে এটা মানে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল পিক ব্রাইটনেসে। মানে আপনি যখন ছবি তুলবেন, সেই যে আমি বলছিলাম না ছবি তোলার সময় যে ডিসপ্লে ম্যানেজমেন্ট, তো এইখানে কিন্তু সমস্ত কিছু এই ফিচার্সগুলো কাজ করে। তো পিক ব্রাইটনেসটাও কিন্তু তার মধ্যে একটা ম্যাটার। তো পিক ব্রাইটনেস কিন্তু এর সব থেকে বেশি একদম 5000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ওকে, ঠিক আছে। তো এই ফোনটা কিন্তু ফিচার্স ওয়াইজ এবং বলতে নেই ডিমান্ড ওয়াইজও কিন্তু এটা এখন সবচেয়ে এগিয়ে। আমরা যদি ব্যবসা করি, আপনারা যারা দোকানদার আছে তারাও জানে, তারাও হয়তো আমাদের ভিডিওটা দেখছে, তারাও জানে যে এই ফোনটা কিন্তু ডিমান্ড সবচেয়ে বেশি, ঠিক আছে। কিছু কারণ, কিছু ফিচার্সের জন্যই কিন্তু ডিমান্ডটা সবচেয়ে বেড়ে গেছে। আরও একটা জিনিস কাস্টমার কিন্তু এখন খুব চাইছে, আরও যেই জিনিসটা চাইছে সেটা হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করছে। এখন মানুষ খুব পুলে যাচ্ছে ঘুরতে গেলে, কিন্তু এখন আর কেউ ধরুন সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে গিয়ে কিন্তু আর কেউ স্নান করে না, সবাই কিন্তু প্রাইভেট পুলেই স্নান করে বা পুলে স্নান করে। তো তারা কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে চায়। এই ক্ষেত্রে আমি বললাম না, ক্যামেরার দিক থেকে যেন এরা একটু কাজ অনেকটা কমই করেছে। তো এইখানে কিন্তু IP65 দিয়েছে, মানে 50,000-এর ফোনে IP65 এটা গ্রহণযোগ্য কথা নয়। এখানে কিন্তু IP68, 69 দুখানাই দেওয়া আছে, দুখানা ফোনেই চলবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। আমরা এর আগেও টেস্ট করে দেখেছি, ড্রপ টেস্ট করেছি, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি টেস্ট করেছি, তাতে কিন্তু এই দুটো ফোনই একদম পাস করেছে। এই তো সমস্ত ফিচার্সগুলো আমরা বললাম। এবার চলে আসি সমস্ত মানে গ্র্যান্ড টোটাল, মানে সমস্ত কিছুটা মিলিয়ে আমরা যেরকম পরীক্ষা দিতাম না, সব কিছু সাবজেক্টগুলো যোগ করে গ্র্যান্ড টোটাল আসতো, তো সেখানে আন্তর্জাতিক স্কোরটাও কিন্তু সেই কাজ করে। আমরা অনেকেই জানি, অনেকে জানি না আন্তর্জাতিক বেঞ্চমার্কটা কী। তো আন্তর্জাতিক বেঞ্চমার্ক হচ্ছে সমস্ত কিছুর ওভারঅল একটা স্কোর, ঠিক আছে। তো সেই স্কোরটা কোনটার কী আছে এটা দেখলেই মোটামুটি বোঝা যাবে যার টোটাল পারফর্মিং সিস্টেমটা কার কী আছে। তো ভিভো তো দিচ্ছে 18 লাখের উপরে, 18 লাখ প্লাস। ওপো আছে 17 লাখের প্লাস। এইখানে কিন্তু OnePlus আবার চলে গেছে 24 লাখ প্লাস। 24 লাখ? হ্যাঁ, ওভারঅলে মারাত্মক দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেহেতু আমি বলেছিলাম প্রসেসর, হ্যাঁ, UFS এইসব ইন্টারনাল কাজগুলো অনেক বেশি ভালো করেছে। কিন্তু শুধু ইন্টারনাল ভালো কাজ দিয়েই ভালো সব কিছু হয় না, ক্যামেরাও লাগে, সবই লাগে। ডিসপ্লে ক্যামেরাতে এদের একটু ভালো কাজ করা উচিত ছিল, তাহলে কিন্তু এই ফোনটা একদম ফাটাফাটি হয়ে যেত। কিন্তু যেহেতু ডিসপ্লের পিক ব্রাইটনেস, হ্যাঁ, ক্যামেরার লেন্সে ভিভো এগিয়ে গেছে এবং ব্যাটারিও 6500 mAh ভিভো এগিয়ে গেছে। তা সেক্ষেত্রে কিন্তু ভিভোর ফোনটা কিনলে আমার মনে হয় সবচেয়ে কাস্টমারের বেনিফিট হবে, কারণ কাস্টমার কিন্তু ওভারঅল সমস্ত কিছু দেখে। শুধু প্রসেসর 9300 প্লাস মানে ভালো, মানে বলছি না খারাপ, কিন্তু ডায়মন্ডসিটির থেকে স্ন্যাপড্রাগনে মানুষ একটু কমফোর্টেবল হয়, ঠিক আছে, একটু বিশ্বাসটা বেশি আছে একদম। কিন্তু সব কিছু যদি চিন্তা করে দেখি, আমার কাছে কিন্তু এই ভিভোর X200 ফোনটা
একদম মানে best অলরাউন্ড performing পারফর্মিং হ্যাঁ, হ্যাঁ। একদম। তো আপনারা আসুন, পারচেস করুন, সুবিধা আছে, সমস্ত স্টকগুলো রয়েছে, একদম কোম্পানির যে ক্যাশব্যাক অফারগুলো থাকে সেগুলোও পাবেন। সঙ্গে আরও কিছু বেশি পেতে হলে আসতে হবে সুবিধা সেন্টারে। আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনারা কল করুন, আমরা আপনাদের গাইড করব।